আজ বানাবো দই কাতলা। দই কাতলা আপনারা অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাবো সেটি কিন্তু আপনাদের আজকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে দিলাম। নুন দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলো এক এক করে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং ভাজতে থাকবো। বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারিদিকটা আমি লাল লাল করে মাছগুলিকে ভেজে রাখবো। আর যখন চারিদিকে লাল লাল করে ভাজা হয়ে যাবে মাছগুলো এক এক করে আমি তুলে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নেব, তার মধ্যে 1 ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো বড় সাইজের পেঁয়াজ, কিছুটা কাজু বাদাম, কিছুটা হচ্ছে কিশমিশ, সমস্ত একসঙ্গে ভালো করে পেস্ট করে রাখবো। ওই ফ্রাই প্যানটার মধ্যে দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা, আর একটা কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে নেব। তারপর যে পেস্ট করে রাখা মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো মশলাটা খুব ভালো করে কষতে থাকবো আমি। আরেকটা কিন্তু মিক্সিং বোলের মধ্যে আমি দই নিয়ে নেব নুন, চিনি, কিছুটা হচ্ছে ব্ল্যাক পেপার, খুব ভালো করে ফেটিয়ে রাখবো। মশলাটা খুব ভালো করে যখন ফ্রাই প্যানে কষানো হয়ে যাবে, এই ফেটানো দইটা অর্ধেকটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো, আর সমস্ত মশলা সমেত খুব ভালো করে আমি কষতে থাকবো। কষতে কষতে যখন ফুটে যাবে তখন কিন্তু শেষে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, আর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। একটা পিঠ যখন হয়ে যাবে, মাছগুলোকে সমস্ত কিছু আমি উল্টে দেবো। উল্টে দিয়ে আরেকটা পিঠও খুব ভালো করে কিন্তু আমি মাছগুলোকে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি কিন্তু সুন্দর কিন্তু সুস্বাদু বিয়েবাড়ির স্টাইলের কিন্তু কাতলা মাছ। আর শেষে কিন্তু অর্ধেক যে ফ্যাটানো দইটা ছিল সেটার উপরে ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই কেল্লা ফাতে। এই দারুণ সুস্বাদু রেসিপিটি আপনাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।